দাউ দাউ করে জ্বলছে আগুন, আর সেই আগুনে পুড়ছে শত শত মানুষের জীবন আর জীবিকার স্বপ্ন। কেউ গিয়েছিলেন কেনাকাটায়, আবার কেউ বা পরিবারকে নিয়ে গিয়েছিলেন রাতের খাবার খেতে। কিন্তু কে জানতো সেখান থেকে কারোরই আর বাড়ি ফেরা হবে না। হঠাৎ লেগে যাওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এক একটি স্বপ্ন। বুধবার রাতে ইরাকের পূর্বাঞ্চলের আল-কুদস শহরের একটি শপিং মলে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভবনটিতে অবস্থিত বহু দোকানপাট, আর সেখানে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 61 জনকে চিহ্নিত করে তাদের নামের তালিকা তৈরি সম্ভব হয়েছে। তবে অনেকের দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। অনেকে এখনও ভেতরে আটকে আছেন, আর আটকে পড়াদের এখনও উদ্ধারের চেষ্টা চলছে। ইতোমধ্যে দুর্ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারেও দাউ দাউ করে জ্বলছে আল-কুতের ওই 5 তলা ভবন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যারা ভেতরে আটকে পড়েছেন তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে, যদিও সেগুলোর কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান দেশটির ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি। তবে কি কারণে সেখানে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, আর ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আর মামলাও দায়ের করা হয়েছে ওই বহুতল ভবন ও শপিং মলের মালিকের বিরুদ্ধে। তদন্তের ফলাফল আগামী 48 ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।